নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে নিজেদের অনেকটা সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন এরকম ওড়না পরি, ওড়না যখন ব্যবহার করি, এছাড়াও শাড়ি অনেক সময় অনেক পাতলা শাড়ি হয় যেগুলো কিন্তু যখন আমরা সেফটি পিন দিয়ে পিন আপ করি তখন কিন্তু সেফটি পিনের পেছন দিকে যে গোল মতন অংশটা সেটার মধ্যে কিন্তু ওই কাপড়ের কিছুটা অংশ ঢুকে যায়। এছাড়া ব্লাউজেও হতে পারে। তো তখন কি হয়, আমাদেরকে অনেক টানাটানি করে সেটাকে বের করতে হয়। তখন কি হয়, ওই কাপড়টা বা ব্লাউজটা বা ওড়নার ওই অংশটা যা কিছুই হোক ছিঁড়ে যায়, সেটা দেখতে কিন্তু খারাপ হয়ে যায়, আমাদের জিনিসটাও নষ্ট হয়ে যায়। তাই তোমাদের আজকে একটা দারুণ আইডিয়া বলবো, যাতে কি না তোমরা এরকম পাতলা কিছু পরলেও কোনো অসুবিধে হবে না। দেখো, ট্যাবলেট আমরা এখন কম বেশি মানে ওষুধ প্রত্যেকের ঘরেই থাকে, প্রত্যেকের খাই। কি হবে, এই ট্যাবলেটের স্ট্রিপ থেকে একটু ছোট্ট অংশ আমি কিন্তু নিয়ে নিয়েছি, দেখতেই পেলে। তো এটাকে দু তিনটে ছোট ছোট করে ফোল্ড করে দেব, যাতে বোঝা না যায় সেইভাবে। আর এটা বোঝা যাবেও না, কারণ পিন আপটা যেহেতু ভেতর থেকে হয়, এটা বোঝাও যাবে না, দেখতেও খারাপ লাগবে না। তারপরে কি করবে, ওই স্ট্রিপটার ভেতর থেকে সেফটি পিনের পিনটাকে ঢুকিয়ে দেবে। ব্যাস, খুব সুন্দর করে দেখো এটাকে ঢুকিয়ে দিলাম। এইবারে কিন্তু তোমরা কাপড়ে বা যখন পিন আপ করবে দেখবে কোনো অসুবিধেই হবে না, যেহেতু ওই গোল অংশটার আগে যেহেতু ট্যাবলেটের স্ট্রিপটা রয়েছে, সেই কারণে কিন্তু এটা ঢুকে যাবে না। যেহেতু ওই গোল অংশটার ওপরে এই ট্যাবলেটের পাতাটা রয়েছে, স্ট্রিপটা, সেই কারণেই এটা অসুবিধে হবে না। দেখো কত সুন্দরভাবে সেফটি পিনটাকে আমি পরিয়ে দিলাম। ওড়নাটা বুঝতেই পারছো কতটা পাতলা, কোনোভাবেই কিন্তু ঢুকবে না। তো আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের উপকারে আসবে। অবশ্যই ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে এটার উপকারিতা। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী আরও একটি নতুন টিপস নিয়ে চলে আসলাম বন্ধুরা, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা সুই সুতো প্রত্যেকেই বাড়িতে কম বেশি ব্যবহার করি। কি হয় দেখবে, সুই সুতো যেহেতু সুইটা বা সুচ যেহেতু একেবারে ছোট হয়, আমরা কোথায় রাখি প্রয়োজনের সময় আর খুঁজেই পাই না। এটা কিন্তু হয়, ব্যস্ততার জীবনে কোথায় কখন রেখেছি সেটা কিন্তু মনেও পড়ে না প্রয়োজনের সময়। তাই এই সুতোর রিলের মধ্যেই কিন্তু তোমরা এই সুচটাকে রেখে দিতে পারবে। শুনে হয়তো অবাক লাগছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে। দেখো, আমি একটা সেলুটেপ নিয়ে নিয়েছি, যে কোনো সেলুটেপ নিয়ে নিতে পারো। তো আমি একটু সেলুটেপের ছোট্ট একটু অংশ কেটে নেব, কারণ ওই সুতোর যে রিলটা, তার যে ফাঁকা গোল অংশটা, জাস্ট ওইটুকুর জন্যই কিন্তু সেলুটেপটা প্রয়োজন। তাই একটুখানি দিয়ে নিলাম। এবার এই মুখটাকে আটকে দিতে হবে যাতে ফাঁকা অংশ না থাকে। বুঝতেই পেরে গেছো। এইবারে দেখো, আমি অন্য দিকে সুচগুলোকে ভরে দেব। ব্যাস, সুতোর রিলের মধ্যেই কিন্তু সুচ পেয়ে যাচ্ছ, তাই আর কিন্তু খোঁজাখুঁজি করতেই হবে না। প্রয়োজনের সময় সুতোর রিল, সুচ সব কিছুই কিন্তু হাতের কাছে থাকবে। আর অন্য পাশটা কি করবে দেখো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে উল্টে দিলাম, কোনোভাবেই পড়ছে না। খুব সুন্দর করে সেলুটেপটাকে আটকে নিতে হবে। আর অন্য পাশেও কিন্তু আমি সেলুটেপ আটকে দিলাম। ব্যাস, এবার এদিক ওদিক করলেও পড়বে না, পড়ারও ভয় নেই, হারিয়ে যাওয়ারও ভয় নেই। আর যখন তোমাদের প্রয়োজন হবে সুইটা নেওয়ার, তখন একটা সাইডের সেলুটেপের মুখটাকে ওপেন করবে, সুচটা বের করবে, আবার আটকে দেবে। খুব সুন্দরভাবে কিন্তু এই ট্রিকটা কাজে আসে বন্ধুরা। প্রয়োজনের সময় একেবারেই খোঁজাখুঁজি না করে তোমরা কিন্তু সেলুটেপ দিয়েই দুর্দান্তভাবে এই সুচটাকে কিন্তু রিলের মধ্যে আটকে নিতে পারো। দেখো কত সুন্দরভাবে আমি রেখে দিলাম। এইবারে এদিক ওদিক দুদিক থেকেই আমি কিন্তু উল্টে দেখাচ্ছি, একেবারেই কিন্তু পড়বে না। আশা করছি এটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই শেয়ার করে দিও, লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী আরও একটি নতুন টিপস নিয়ে চলে আসলাম, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা,
আমি এখানে পেন নিয়ে নিয়েছি। তো দেখবে অনেক সময় হয় বাচ্চারা হাতে আঁকিবুকি করে ফেলে, তখন সেটাকে সাবান দিয়ে ঘষা মাজা করলেও কিন্তু ওটা পেনের দাগটা উঠতে চায় না। দেখো আমি তাই হাতে একটু দাগ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এছাড়াও বাচ্চারা দেখবে যখন স্কুলে যায়, স্কুল ইউনিফর্মগুলো বেশিরভাগ হোয়াইট হয়, এই পেনের দাগ লেগে গেলে কিন্তু সেটা কোনোভাবেই উঠতে চায় না। তো আজকে কিন্তু দারুণ একটা ট্রিক দেখাবো, যাতে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে ম্যাজিকের মতো পেনের দাগ উঠে যাবে। দেখো নিয়ে নিয়েছি কিন্তু বডি স্প্রে। আমরা যেই বডি স্প্রে বাড়িতে ব্যবহার করি, বডি স্প্রে হোক, সেন্ট হোক, মানে পারফিউম হোক, যা কিছুই হোক, কি করবে ওই পেনের যে দাগটা সেটা হাতে বা স্কিনে হোক অথবা জামায় হোক সেটা কিন্তু দিয়ে নেবে। ব্যাস দিয়ে দেখো কত সুন্দরভাবে কিন্তু আলগা হয়ে উঠে গেল, দেখতেই পাচ্ছ। এবার একটু হাত দিয়ে জাস্ট ঘষে নিলাম, কিছুই করতে হবে না, না ঘষলেও হবে। বডি স্প্রেটা দিয়ে এবার ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নাও, একেবারে গায়েব। দেখে কিন্তু বোঝাই যাবে না যে কোন দিকটাতে বা কোন জায়গাটাতে এই পেনের দাগটা লেগেছিল। এইভাবে করে তোমরা কিন্তু জামা কাপড়েও পেনের দাগ উঠিয়ে নিতে পারো। আর দেখবে অনেক সময় সাবান দিলেও কিন্তু এটা উঠতে চায় না, তাই বডি স্প্রে দিয়ে একেবারে ম্যাজিকের মতো কিন্তু পেনের দাগ উধাও হয়ে যায়। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ট্রিকটা অবশ্যই একবার বাড়িতে অ্যাপ্লাই করো, তাহলেই বুঝতে পারবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চলে আছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী নতুন টিপস 4 নাম্বার টিপস। খুব সুন্দর একটা অসাধারণ ট্রিক আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আগে দেখাচ্ছি, আমি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, একেবারে ড্রাই। তো সেই টিস্যু পেপারটার মধ্যে হ্যান্ড ওয়াশ দিয়ে দেব। দেখো যেই হ্যান্ড ওয়াশ আমরা বাড়িতে ব্যবহার করি ঠিক সেই হ্যান্ড ওয়াশ দিয়ে নিচ্ছি। এইবারে পুরো টিস্যু পেপারটার মধ্যে কিন্তু মাখিয়ে নেব, হাত দিয়ে ভালো করে কিন্তু ছড়িয়ে দেব। এইবারে দেখো এটাকে ভালো করে তোমরা রোদে বা হাওয়াতে শুকিয়ে নিতে পারো। আমি যেহেতু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি তাই আর শুকিয়ে নিলাম না। তো এটাকে ভালো করে আগে বেশি করে হ্যান্ড ওয়াশ দিয়ে দিলাম, দিয়ে এইবারে ছোট ছোট করে ফোল্ড দিয়ে করে কিন্তু গুটিয়ে নেব। আগে পুরোটা দেখে নাও, তারপরে বলে দিচ্ছি এটার কার্যকারিতা। তো দেখো দিয়ে আমি ছোট ছোট করে ফোল্ড করে গুটিয়ে নেব। কি করবে দেখো বন্ধুরা, আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই দেখবে ব্যাগে করে আমরা হ্যান্ড ওয়াশ নিয়ে যাই, অথবা বাইরে থেকে মানে বাড়ি থেকে নিতে ভুলে গেলে আমরা কিনে নিই বাইরে। তো সেরকম ঝামেলা না করে আবার চট করে দেখবে যখন প্রয়োজন তখন কিন্তু হয়তো হাতের কাছে কিছু পেলাম না বা দোকানপাট নেই, তখন খুবই সমস্যা হয়ে যায়। আর এখনের দিনে তো এখনের যা ওয়েদার সেটাতে তো সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকতে হয় প্রত্যেককেই। সেই কারণে কিন্তু দুর্দান্ত এই আইডিয়া। কি করবে এরকম টিস্যুর মধ্যে কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে নেবে। বাইরে যখন তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ বা ডেইলি স্কুল কলেজ অফিস সমস্ত কিছুতেই কিন্তু তোমরা এই ট্রিকটা কাজে লাগাতে পারো। আর দেখো তারপরে আমি ছোট ছোট ফোল্ড করে এবার কিন্তু কেটে নিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট টুকরো করব, খুব ছোট নয়, তাহলে ইউজ করা যাবে না। কিছুটা মাপ মতন আমি এখানে টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে কি করব দেখো, বাড়িতে তো যে কোনো ধরনের ফাঁকা কৌটো থাকেই, তো সেই কৌটোর মধ্যেই টুকরোগুলোকে কিন্তু ভরে নেবে। এইবারে কি করবে তোমরা তোমাদের হ্যান্ড ব্যাগে বা যেটা আর কি কাছে থাকে, যেই ব্যাগটা আমরা যখন ঘুরতে যাই সেই ভ্যানিটি ব্যাগের মধ্যে কিন্তু এই কৌটোটাকে ভরে নিলে ব্যাস, বাইরে যখন কোথাও তোমাদের প্রয়োজন হবে হাতটাকে ধোয়ার জন্য তখন কিন্তু এই এক টুকরো টিস্যু পেপার নেবে, একটু জল নিয়ে হাতটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবে। ব্যাস, তারপরেই কিন্তু জলে ধুয়ে নিলেই একেবারে হাত কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পুরো হ্যান্ড ওয়াশের মতন কাজ করছে। আর এটার কিন্তু খুব বেশি জায়গাও লাগবে না, আর বাড়ির থেকেই তোমরা কিন্তু এটাকে তৈরি করে নিয়ে যেতে পারো, বা কারোর প্রয়োজন হলে তাকেও দিতে পারো। তো দুর্দান্তই আইডিয়া। আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে, খুব কাজের, তোমরা একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন এই পর্যন্তই, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু হ্যান্ড ওয়াশ করে নিয়েছি, এবারে হাতটাকে জল দিয়ে ধুয়ে নিলাম। একেবারে দারুণ ট্রিক। তো টিস্যু পেপারে হ্যান্ড ওয়াশ দিলেই কিন্তু খুব সুন্দর অসাধারণ একটা আইডিয়া তোমরা পেয়ে যাচ্ছ। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। আজকের মতন এই পর্যন্তই।